আসসালামু আলাইকুম। দাখিল 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের কোরআন মজিদ সাজেশন নিয়ে কথা বলবো। কোরআন মজিদের চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন সেটা নিয়ে কথা বলবো, যেখান থেকে ইনশাল্লাহ তোমরা 90% কমন পাবে। তো এরকম একটা সাজেশন তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পুরো ক্লাসটা দেখবা। দেখলে তোমরা তোমাদের সাজেশনটা কালেক্ট করে নিতে পারবা এবং তোমাদেরকে কিভাবে পড়তে হবে এবং আরও অন্যান্য বিষয়গুলো তোমাদেরকে আজকে স্পষ্ট করব ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। প্রথম হচ্ছে তোমাদের যেখান থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে সূরা আল বাকারা। সূরা আল বাকারা থেকে কোন কোন আয়াতগুলো তোমাকে একটু ভালো করে দেখতে হবে সেই আয়াতগুলো একটু দেখে নাও। ডিসপ্লেতেও দেখা যাবে, এটা তোমরা নোট করে নিতে পারো এবং সেই আয়াতগুলোর আলোকে সৃজনশীল কেমন আসতে পারে সেটা নিয়ে কথা বলবো। আগে প্রথমে দেখে নাও তোমরা সূরা আল বাকারা থেকে তোমাদের যে আয়াতগুলো দেখতে হবে। সূরা আল বাকারা থেকে তোমরা যে আয়াতগুলো খুব ভালো করে দেখবা গুরুত্ব সহকারে, সেগুলো হচ্ছে 1 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত, তারপর 17 থেকে 23, তারপর হচ্ছে 26 থেকে 30, 34, 35, 43, 44, তারপর হচ্ছে 43 থেকে 44, 48 থেকে 50, 60 থেকে 62, 71, 82, 110, 122 নম্বর আয়াত এবং 125 থেকে 129 নম্বর আয়াত, তারপর হচ্ছে 135, 142 থেকে 144, 153 থেকে 157, 179 থেকে 179, তারপর হচ্ছে 183 থেকে 187, 190, 196 থেকে 198, 208, 229 থেকে 231, 246 থেকে 245, তারপর হচ্ছে 275 থেকে 279, তারপর 261 থেকে 265 আর 284। এই আয়াতগুলো তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। এই আয়াতগুলো যদি তুমি ভালো করে দেখো, আশা করতেছি ইনশাল্লাহ তোমাকে 90% গ্যারান্টি দিচ্ছি এখান থেকে তোমাদের এই আয়াতগুলো থেকেই সূরা আল বাকারা থেকে প্রশ্নগুলো আসবে। তো এখন কথা হলো, সূরা আল বাকারার পরে কোন সূরা থেকে আসবে? সূরা আল বাকারার পরে সূরা আল ইমরান থেকে আসবে। এখন দেখে নাও সূরা আল ইমরান থেকে কোন কোন আয়াতগুলো তুমি দেখবে। সূরা আল ইমরান থেকে যেই আয়াতগুলো দেখবা সেগুলো হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, তারপর 9 থেকে 10, তারপর 13 থেকে 14, তারপর 19, তারপর 25 থেকে 31, 38, 39, 66 থেকে 63, 66 থেকে 68, 86, 102 থেকে 103, 130 থেকে 130 এবং 140 থেকে 144 এবং 159 থেকে 161 আর 171। তাহলে তোমাদেরকে সূরা আল বাকারা এবং সূরা আল ইমরান থেকে যেই আয়াতগুলো তোমাদেরকে বলা হয়েছে, এই আয়াতগুলো যদি তুমি ভালো করে দেখো সূরা আল বাকারা আর সূরা আল ইমরান থেকে, আশা করতেছি এখান থেকে তুমি 90% কমন পেয়ে যাবে। আর এখন তোমাদের কাছে প্রশ্ন হলো, স্যার এই আয়াতগুলো দেখার পর এই আয়াতগুলোর আলোকে তো আমাদের সৃজনশীল আসবে, তাহলে আমরা কোন সৃজনশীলগুলো পড়বো বা কোন সৃজনশীলগুলো পড়লে আমরা কমন পাবো? তোমাদের এটার জন্য আমি তোমাদের আলাদা জ্ঞানমূলক প্রশ্ন, আলাদা অনুধাবনমূলক প্রশ্ন, আলাদা MCQ এখান থেকে তৈরি করা হয়েছে তোমাদের জন্য। শীটগুলো তোমরা কোথায় পেয়ে যাবে? শীটগুলো হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপে পেয়ে যাবে। দাখিল 2025 সালের যারা পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো হয়েছে, যেখানে তুমি তোমার পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সাপোর্ট পাবে, ফুল সাপোর্ট, এবং সবগুলো সাজেশনের উত্তর সহ তোমরা সেখানে সে প্রাইভেট গ্রুপে পেয়ে যাবে। তো আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই তোমরা দ্রুত যোগাযোগ করবে। দ্রুত যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে গেলে তোমরা সেখানে সব কিছু পেয়ে যাবে। অর্থাৎ সূরা আল বাকারা এবং সূরা আল ইমরান থেকে তোমাদের যে সৃজনশীলগুলো আসবে, সেই সৃজনশীলগুলোর জ্ঞানমূলক কোনগুলো হতে পারে, অনুধাবনমূলক কোনগুলো হতে পারে এবং MCQ কোনগুলো হতে পারে, সেই সমস্ত প্রশ্নগুলো তোমরা উত্তরসহ আমাদের প্রাইভেট গ্রুপে পেয়ে যাবে। তোমরা যারা এখনও 2025 সালে দাখিল পরীক্ষা দিবে কিন্তু আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হও নাই, তোমরা দ্রুত যুক্ত হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে দাখিল 2025 লিখে মেসেজ করো। দাখিল 2025 লিখে মেসেজ করলে তোমাকে একটা শর্ত দেওয়া হবে, সেই শর্তের বিনিময়ে আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। তো তোমরা যারা এখনও যুক্ত হও নাই তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও। এখন আসো নির্বাচিত অংশসমূহ। নির্বাচিত অংশসমূহের মধ্যে তোমার কি কি থাকবে, অর্থাৎ কি কি টপিকগুলোর উপর নির্বাচিত অংশসমূহ তোমাকে পড়তে হবে।
এবং আমি টপিকগুলো বলে দিচ্ছি এবং সেই টপিকগুলোর উপরে কিন্তু তুমি হচ্ছে এমসিকিউ, সিকিউ এবং অন্যান্য যে বিষয়গুলো তোমার পরীক্ষায় আসবে সেগুলো যদি তুমি আলাদাভাবে পেতে চাও তাহলে যেটা বলছি আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হতে হবে। সেখানে তুমি ক্লাস সহ এবং বিষয়গুলো সহ বিস্তারিত পেয়ে যাবে। তো নির্বাচিত অংশসমূহের মধ্যে তোমাকে দেখতে হবে মানব সৃষ্টি, দুর্নীতি ও ঘুষ, সুদ, ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা, তারপর হচ্ছে এতায়েতে রাসূল, তারপর আদর্শ মানুষের গুণাবলী। এই বিষয়গুলো হচ্ছে নির্বাচিত অংশসমূহ থেকে এই টপিকগুলো দেখতে হবে। তারপর হচ্ছে তাজবিদ শিক্ষা থেকে যে টপিকগুলো তোমাকে দেখতে হবে সেগুলো হচ্ছে তাজবিদ শিক্ষা থেকে তোমাকে দেখতে হবে ইলমুত তাজবিদের পরিচয়, তারপর হচ্ছে কোরআন তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত দেখতে হবে, তারপর হচ্ছে মাকরাজ, তারপর নুন সাকিন ও তাজবিদ এবং লাহান ও মদ্দা। এই যে তোমাদেরকে বিষয়গুলো দেখালাম কোরআন মাজিদ থেকে, আমি তোমাদেরকে একদম ইয়া করে বলতে পারি যে তোমাদেরকে একদম নিশ্চয়তার সহিত বলতে পারি যে এখান থেকে তোমরা কমন পাবে ইনশাল্লাহ। তবে ভালো করে টপিকগুলো বুঝে বুঝে পড়তে হবে এবং হচ্ছে সেখান থেকে কি এমসিকিউগুলো, কি সৃজনশীলগুলো বা কি তোমার হচ্ছে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো থাকতে পারে সেগুলোর জন্য বিস্তারিত জানতে আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হতে হবে। তো আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়ার জন্য আবারও তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দিচ্ছি। তোমরা ডিসপ্লেতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই নিশ্চয় দেখতে পাচ্ছ। এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করে তোমরা দ্রুত আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে যাও এবং সকল বিষয়ের এরকম সাজেশনের খুঁটিনাটি বিষয়সহ একদম তোমাদের পরীক্ষা পর্যন্ত তোমাদেরকে সাপোর্ট দেওয়া হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী নেক্সট অন্য বিষয়ে সাজেশনের ক্লাস পেতে, সবার আগে ক্লাস পেতে তোমরা যাতে নোটিফিকেশনটা পেয়ে যাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো। আর তুমি যদি ফেসবুক পেজ থেকে থাকো তাহলে সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকো।